আমরা সাবধান করে দিচ্ছি, সব সহ্য করব, মায়ের ইজ্জতে টান দিবেন এটা বরদাস্ত করব না। এখানে কোনো ছাড় নাই। আমি এই কথাগুলা কয়েকদিন ধরে অপকর্মের প্রতিবাদ করছি। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই নেই। আমরা ন্যায়ের পথে লড়াই করে যাব। 12 তারিখ সেই পরিবর্তনের দিন। আমি সেই সন্তানদেরকে সাহস যোগাতে এসেছি যে তোমরা বীর মায়ের সন্তান, সামনে এগিয়ে যাও, হয় শাহাদত না হয় ফ্যাসিবাদের পতন, মাঝখানে কিছু নাই। এই মাদেরকে ভুলে গেছে? এই মাদেরকে ভুললে চলবে না। আমরা আমাদের জীবনের চাইতে মাদের ইজ্জতের মূল্য বেশি বুঝি। যারা এই কাজ করেন তাদেরকে বিনয়ের সাথে কোর্ট জুড়ে অনুরোধ করবো, এই অপকর্ম থেকে সরে আসেন। মাদেরকে সম্মান দিন। যদি আপনার মাকে আপনি সম্মান দিতে পারেন, বাংলাদেশের 9 কোটি মাকে আপনি সম্মান দিতে পারবেন। আর যারা নিজের মাকে সম্মান দিতে পারে না, তারা দুর্ভাগা, তারা অন্য কোনো নারীকে সম্মান করতে পারবে না। বুকের রক্ত দিয়ে ফেসিবাদ তাড়ানো হয়েছে, এই ফেসিবাদ বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। দুর্নীতিবাদ চাঁদাবাজদেরকে তাড়ানো হয়েছে, আগামীতেও ইনশাআল্লাহ এটা নির্মূল করা হবে। আমরা আসতে দেব না। এই জন্য আগামী 12 তারিখ যারা বাংলাদেশ, নতুন বাংলাদেশ দেখতে চান, অতীতের পচা যে রাজনীতি ফেসিবাদের জন্ম বারবার দিয়েছে, এই রাজনীতি যারা দেখতে চান না, তারা গণভোটে হা বলবেন ইনশাআল্লাহ। কিসে পড়বে গণভোটে? গণভোটে হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি? আজাদি না গুলামি? দ্বিতীয় ভোট। ওই পচা ব্যবস্থার পক্ষে এখনো যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ওদের হাতে আর দেশ যাবে না ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে এখন জোয়ার শুরু হয়েছে। সেই জোয়ারে একদল লোকবিত সন্ত্রস্ত হয়ে এখন কি করবে এটা খুঁজে পাচ্ছে না। আজকে মিথ্যাচার, মিথ্যা প্রপাগান্ডা, এখানে হামলা ওখানে হামলা, এবং আমার একজন সহকর্মীকে শেরপুরে 4 দিন আগে খুন করা হয়েছে, আপনারা জানেন। আমি আজকে সেখানে গিয়েছিলাম। তার কচি বাচ্চাকে যখন তুলে নিয়েছে, আমার বুকে মুখে কোনো ভাষা ছিল না। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস, মাথা ঠান্ডা রাখো। চৈত মাস আসতেছে, তখন গরম করবে। এই মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই তো। এখনই যদি তোমাদের মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবা তোমরা? ইনশাআল্লাহ জনগণ ইনসাফের পক্ষে দাঁড়িয়ে গেছে। আপনারা ইনসাফের পক্ষে আছেন? আছেন? সত্যভাবে আছেন? আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে, জয় জনতার হবে, জয় 18 কোটি মানুষের জয় হবে ইনশাআল্লাহ। সেই 12 তারিখের ভোটকে পাহারা দিয়ে বুথে পৌঁছাতে হবে, ব্যালট বাক্সে পৌঁছাতে হবে, তারপরে হিসাব গুনে বাড়িতে ফিরতে হবে ইনশাআল্লাহ। রেজাল্ট হাতে না নিয়ে ফিরবেন না। কোনো বুট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দিবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দিবেন না, ম্যানুভারিং যারা করেছে তাদেরকে ম্যানুভারিং করতে দিবেন না ইনশাআল্লাহ। যুবকরা সজাগ আছো? শিওর? সজাগ? ইনশাআল্লাহ আমরা রুখে দেব সমস্ত উপকর্ম ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ।